এই প্রথম আমি কোনো রান্না করতে গিয়ে প্রচণ্ড রকমের বিরক্ত হয়েছি। তবে হ্যাঁ, রান্নাটার টেস্ট এবং স্মেল আমাকে মোটেও বিরক্ত করেনি। আসসালামু আলাইকুম, আমি জেবা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে। আমি মূলত 4 পিস মাংস নিয়েছিলাম, মুরগির মাংস, বড় বড় সলিড পিসগুলো। আসলে এই ভিডিওটা আমি খুব গুছিয়ে করতে চেয়েছিলাম, যদিও ইফতার টাইমে এটা আমার মূল ইচ্ছা ছিল ইফতারের একটা ভাজা পোড়া আইটেম হিসাবেই রাখবো। রান্নার প্রসেসিংটা প্রচণ্ড লেন্দি ছিল, কারণ এক হাতে এই রান্নাটা করছিলাম আর আরেক হাতে ইফতারের অন্যান্য ভাজা পোড়া আইটেমগুলো বানাচ্ছিলাম। আমি ব্লেন্ড করা চিকেনের এই পুরটাতে সাইড বা টুকরো করা চিজগুলো দিয়েছিলাম। মূলত এটা আমার ইফতারির একটা আয়োজন ছিল। এটা বানাতে বানাতে আমার ইফতারের আজান পড়ে গেছে এবং পর্যন্ত অন্যান্য আইটেম দিয়েই সেদিনের ইফতারটা সেরেছিলাম। আমি চিকেনের কিছু আস্ত আস্ত পিস শুধুমাত্র ম্যাজিক মশলা আর সস দিয়েই ভেজে নিয়েছি। যখন দেখলাম ইফতারি অন্যান্য আইটেম দিয়ে পরিপূর্ণভাবে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তখন মনে মনে ভাবলাম তাহলে আজকে এটাকে রান্না বা সেহেরির কাজেই লাগিয়ে ফেলি। এই ভাবনা সেই কাজ। তবে মন খারাপের আরও একটা বিষয় হলো কি জানেন, আমি যখন এই রেসিপিটা রান্না করার জন্য স্টার্ট করি, আমি আমার ভিডিওটা অনেক সুন্দরভাবে স্টার্ট করতে চেয়েছিলাম। জন্য আমি আমার কিচেনে একটা সুন্দর স্লটও তৈরি করে ফেলেছিলাম। বাট পরবর্তীতে খেয়াল করি আমি সব কিছু করেও ভিডিও ওপেন করি নাই। বিষয়টা আমার মনকে খুবই ব্যথিত করেছে। আমি চেয়েছিলাম এই ইউনিক টাইপসের রেসিপিটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে। তবে আই হোপ আপনারা সব কিছুই বুঝতে পারছেন, বিকজ আমি কি দিয়েছি আমি সেটা ভালো মতোই দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি আপনাদেরকে। যদিও আমি রান্নার কিছু ক্লিপ নিতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি রান্নাটা করে কখনো ব্যর্থ হই নাই। রেসিপিটা বানাতে আমি যতটা না বিরক্ত হয়েছিলাম, বাট রেসিপিটা খাওয়ার পর আমি ততটাই স্যাটিসফাই হয়েছি। এত টেস্টি ছিল, আসলে এটা আমার সেহরিটাকে অত্যাধিক স্বাচ্ছন্দ্য বোধ দিয়েছে। সেহরিতে আমার খুব বেশি মাছ বা অন্যান্য জিনিস খেতে ইচ্ছা করে না। তবে যারা ব্রয়লার খেতে পারে না বা ব্রয়লারের মাংস যাদের নাকে গন্ধ লাগে, তারা এভাবে একদিন ট্রাই করে দেখতেই পারেন। আই হোপ এইভাবে ট্রাই করার পর থেকে আপনাদের ব্রয়লারের মাংসের প্রতি কোনো অবসেস বা কোনো থাকবে না। আমার এই ইফতার এবং সেহরি রেসিপির এই পোস্টটাতে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছেন। প্রত্যেকের কমেন্টে আমার কাছে পজিটিভ লেগেছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। তবে এই মাংসের কালারটা যতটা না স্পাইসি দেখা যাচ্ছে, আসলে কিন্তু খুব বেশি একটা স্পাইসি ছিল না। কারণ আমরা আমাদের খাবারের সাথে সাথে জিহান বাবুকেও অল্প অল্প খাওয়ানোর অভ্যাসটা রাখি, আর সেই জন্য জিহান বাবুর কথা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি ঝালটাকে মিনিমাইজ করতে। খাবারটা আমি যতবার মুখে নিচ্ছিলাম ততবারই আমার সেহরিতে একটা অদ্ভুত পরিতৃপ্তির আহার অনুভব করছিলাম। সেহরিতে এরকম নতুন কিছু ট্রাই আপনারাও বাসায় করে ফেলুন, দেখবেন এই রেসিপিটা আপনাদের এত বেশি মুগ্ধ করবে, আপনাদেরও আমার মতো মনে হবে সপ্তাহে 1 কিংবা 2 বার এই রেসিপিটা মাস্ট সেহরিতে। তবে আপনাদের ভাই আমাকে বলে দিয়েছে ঈদের দিনেও এমন বিশেষ আইটেম সে চাই। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।